প্রথম কথা, মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ার পর বা কার্যত পালিয়ে বাঁচার পর যে নামটি সামনে আসছে তার উপদেষ্টা মহলের মধ্যে আসিফ মোহাম্মদ সজীব। এই আসিফ মোহাম্মদ সজীব উপদেষ্টা তিনি গত রাতেই বাংলাদেশ ছেড়েছেন। আমরা বলে দিচ্ছি, মিলিয়ে নিন আপনারা বাংলাদেশের সুধী নাগরিকবৃন্দ। সেটা হলো যে এমিরেটসের যে EK 585 এই বিমানে রাত 1টায় তিনি দেশ ছেড়েছেন। তিনি গেছেন দুবাইতে প্রচুর প্রপার্টি তিনি কিনেছেন এবং যে গোয়েন্দা সূত্রে খবর আসছে এই সজীব সেখানে গিয়ে নির্দিষ্টভাবে আইএস সঙ্গে একটা বৈঠক করবে এবং ডি কোম্পানির সঙ্গে তার একটা গাঠবন্ধন বা কোনো একটা চুক্তি হতে পারে, কথোপকথন হতে পারে পরবর্তী গন্তব্যের জন্য। এবং যেহেতু সজীব নিজে ভালো ইংরেজি বলতে পারেন না, ফলে গোটা মিটিংটাতে কোনো একজন দোভাষী থাকতে পারেন বলে তথ্য আসছে, যিনি বাংলা জানেন অথবা উর্দু বা হিন্দিতে কথা বলবেন। এর পরের নামটাই সার্জিস আলম, যে দেশ ছাড়ার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছে এবং এই ভুইয়া ওখানে গিয়ে অর্থাৎ সজীব ভুইয়া ওখানে গিয়ে গ্রিন সিগন্যাল দিলেই এই সার্জিস তিনি দেশ ছেড়ে পৌঁছবেন দুবাইতে। একে একে ইউনূসের সমস্ত যারা ঘনিষ্ঠ উপদেষ্টা তারা দেশ ছাড়বেন। এটাই অনিবার্য পরিণতি বাংলাদেশের জন্য। পরিবর্তে মাহফুজ আলমদের মতো হিজবুত তাহরির জঙ্গিরা যারা আছে তারা দেশটাকে চালানোর চেষ্টা করবে। যে কারণে উলফার যে নেতা পরেশ বড়ুয়া, যে চীনের ইউনান প্রদেশে বর্তমানে থাকেন, তিনি ইতিমধ্যেই বাংলাদেশে রয়েছেন। তাকে ঢাকায় দেখা গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এবং পরেশ বড়ুয়ার সঙ্গে উলফার সঙ্গে ISI-এর একটা মিটিং হয়েছে উত্তর পূর্ব ভারতের, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্য মূলত অরুণাচল প্রদেশ এবং মণিপুরের বিভিন্ন স্লিপিং যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো, সেগুলোকে আবার নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একসঙ্গে আরেকটা বিষয় বলবো, যে তথ্য আমাদের কাছে আসছে, যে বিষয়টি আমাদের কাছে আসছে, যে এই গোটা ঘটনার সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে যাচ্ছে। তা হলো মূলত এই যে ভাবমূর্তিগত বিষয়, অর্থাৎ মোহাম্মদ ইউনূস যখনও তিনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে আমাদের কাছে তথ্য আসছে তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠক কার সঙ্গে হয়েছে? সেই বৈঠক হয়েছে মেটার যিনি গ্লোবাল অ্যাফেয়ার্স হেড রয়েছেন স্যার নিক ক্লেজের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকটি কি? সেই বৈঠকটি হলো মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে তিনি যে পরিকল্পনায় গেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে বাংলাদেশকে লুট করার জন্য, তার হওয়া সম্ভব নয়। কারণ ট্রাম্প ক্ষমতায় চলে এসছেন এবং ভারতও প্রচণ্ড শক্তিশালী। ফলে তিনি মৌলবাদীদের সঙ্গে থাকার ফলে তার যে ভাবমূর্তিগত ক্ষতি হয়েছে, তিনিও অনেকটাই মৌলবাদী মনোভাবাপন্ন মনে করছেন অনেকে। ফলে সেই ভাবমূর্তিটাকে তাকে নতুন করে ঠিকঠাক করতে হবে, ড্যামেজ কন্ট্রোল করতে হবে। যে কারণে মেটার যে গ্লোবাল অ্যাফেয়ার্স হেড স্যার নিকের সঙ্গে তিনি বৈঠক করেন এবং ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের মৌলবাদ নিয়ে সোচ্চার, তাদের নির্দিষ্টভাবে তাদেরকে একটু যাতে শ্যাডো ব্যান করা যায় সেই আবেদন তিনি করেছেন বলে আমরা জানতে পারছি। এবং এই যে সোশ্যাল সাইটে তার ভাবমূর্তিগত উন্নয়ন যাতে হয় সেই আবেদন তিনি করেছেন দেবাশিস।